মা আজকে চলে যাব, তাই মনটা একটু খারাপ, ভালো লাগতেছিল না। তো নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। আমার আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এইখানে প্রায় 11:30 বাজে। এখন 11:30 থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এখন মা ফেনা ভাত আজকে রান্না করছিল। তো জিতেন আর ছেলে খেয়ে বাজারের দিকে একটু গেল, আর এখন মা আর আমি খেতে বসলাম। তো মা ফেনা ভাত আমি খেতে চাচ্ছিলাম, অনেকদিন ফেনা ভাত খাওয়া হয় নাই। আর মার মতো ফেনা ভাত আমি করতে পারতাম না, হয়তো একটু মার বেশি হতো, না হলে আমার মার কমে যেত, কেমন যেন হতো। আর মা এখানে যে এত সুন্দর করে রান্নাটা করছে কি বলবো, একদম পায়েসের মতো। তো সেই কারণে আমার একদম এতটাই ভালো লাগতেছিল কি বলবো। আর এখানে কিন্তু তোমরা 3টা ভাতের থালি দেখতে পাবে। একটা ভাতের থালি রাত্রেবেলার ছিল, ওইটা নষ্ট নষ্ট বলতে কি, এখন তো ফেনা ভাতটা খাবো, আর ওটা তো খাওয়ার মতো সময় নেই। তো ওইখানে পাশে ভুলু আছে, ভুলুকে দিয়ে দেবো। তো এই জন্য মার সঙ্গে খাচ্ছি আর গল্প করছি। আলু সিদ্ধ আর ছিল কালকে রাত্রে শাক ভাজি, সেটা দিয়েই খেলাম। তারপরে বাজার থেকে আসলো, আর বাজার থেকে নিয়ে আসলো এখানে পেঁয়াজ, আদা, তারপরে ডাল। আর এখানে নিয়ে আসছে কিন্তু খাসির মাংস খেতে চাচ্ছিলাম, তাই খাসির মাংস। আমি কিন্তু প্রায় অনেক দিন থেকে আমি কিন্তু মাংস খাই না, প্রায় 2.5 মাস থেকে কিন্তু আমি মাছ মাংসর দিকে একটু তাকাইও না, কারণ গন্ধটা এত বিশ্রী লাগে কি বলবো তোমাদেরকে। তো সেই কারণে মা আসছে যেহেতু, তার জন্য আর কি খাসির মাংস আনা হলো। আর মা এত সুন্দর করে খাসির মাংসটা রান্না করে দিবে আমি কখনো ভাবতে পারিনি। মা বলে কি, তোমাকে এত সুন্দর করে রান্না করে দিবে, তুমি যেন গন্ধ সহ্য করতে পারো না, তুমি এটা দেখো চেটে পুটে খাবে। তা সত্যি সেটাই, এত মাংস খাইছি আর এত তেল খাইছি কি বলবো তোমাদেরকে, ভীষণ টেস্টি হয়েছে। এত সুন্দর করে রান্নাটা করেছে, দেখলে একদম লোভ লাগতেছিল। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখনও মনে হয় এখন পেলে এখনও আমি মনে হয় একদম চেটেপুটে খাবো গো, এরকম লাগছিল। তা আগে মা তেলটা ভেজে নিল, তারপরে এই যে ফোড়নে খালি শুধু তেজপাতা আর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু খাসি মাংসটা দিয়ে দিবে। আর এখানে আর একটা কথা বলি, এখানে জিতেন আর মা রান্না করতেছিল, যে মা ওইদিকে আরও সবজি কাটছিল, আর জিতেন একটু নাড়াচাড়া করে দিচ্ছিল, যে যাতে কড়াইতে লেগে না যায়। আর এখানে কিন্তু রসুন কিন্তু বড় বড় করে দেওয়া হচ্ছে, পরে একটু খাইতে ভালোই লাগে। তো এইখানে দেখো জিতেন এই যে কড়াই ধরতেছে, আর মা ওইদিকে সবজি কাটছে, আর আমি এইদিকে আর কি ক্যামেরা করতেছি। তো এই যে মা আগে পুরো কষিয়ে নিয়ে তারপর কিন্তু হলুদ দিয়েছে। হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ পরে মা মশলা একটা তৈরি করেছে, সেই মশলাটা দিচ্ছে। মশলাটা একদম সিম্পল, গরমের দিনে কোনো ব্যাপার না এরকম খাওয়ার খাদ্য। তো এইখানে মশলাটার মধ্যে ছিল আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে বাটা, আর কিচ্ছু ছিল না। তো সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তেল ছাড়লেই ব্যাস রেডি। আমি এই দেখে রান্নার গন্ধ শুনে আমি একদম সত্যি বললাম না, সাথে সাথে নিয়ে আমি 2 পিস খেয়ে নিলাম। আমি ভাবছিলাম যে আজকে আমি কি করে এত লোভ সামলাতে পারছি না, এত সুন্দর মাংসর কালার আর এত সুন্দর গন্ধ, একদম কি বলবো তোমাদেরকে। মা একটা কি বলো তো, মার হাতের অসাধারণ রান্না, একদম অসাধারণ কি বলবো। একদম লবণ একটু যদি করা বেশি হয় তবুও কিন্তু এত স্বাদ লাগে না কি বলবো তোমাদেরকে বন্ধুরা। তো তার ক্ষেত্রে মা ওইটা কষিয়ে জলটা ফুটানোর পর কিন্তু এখানে তেলটা দিয়ে দিছে। এই যে দেখো আমি পিস নিয়ে খাচ্ছি এদিকে। তারপরে দিল গরম মশলা। আর এখানে আরও একটু ব্যাপার আছে, এখানে কিন্তু একটু লবণটা চড়া হয়ে গেছে, তার জন্য মা বললো কি, দাঁড়া তোকে লবণটাও ঠিকঠাক করে দিচ্ছি। তো এইখানে আর একটা নতুন পদ্ধতি হচ্ছে কি, এই যে মা কিন্তু এখানে কাঁচা আলু কেটে দিয়েছে যাতে লবণটা ঠিকঠাক হয়। তো এইখানে কাঁচা আলুটা দেওয়ার পর সত্যি বললাম লবণটা একদম চড়া ছিল, সেক্ষেত্রে একদম নর্মাল হয়ে গেল। তোমরাও যদি ওরকম যদি লবণ চড়া হয় তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তারপরে মা মাংসটা নামিয়ে আমাদেরকে 3জনকে খেতে দিল। কিন্তু মাকে বললাম তুমিও খাও, মা বলে কি আমি একটু পরে খাই, আর বাড়ি যাবে যেহেতু তার জন্য খেতেই যাচ্ছিল না। তা আমার ভীষণ খিদে পেয়েছে, তাই আমি বসেই পড়লাম মাকে ছেড়ে।
মানে মাকে অনেকটা টাইম বললাম, আর আমার এই অবস্থায় না খেয়ে অনেকটা টাইম থাকা যায় না, সেই কারণে আমি খেয়ে নিলাম। মাকে আমি সুন্দর করে পরে আমার কাছে বসিয়ে আমি কিন্তু মানে খাওয়াবো আর কি। তো এখানে ছেলে আমি জিতেন খেতে বসলাম। তো মা এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিল, আর এখন মা যাচ্ছে, আমি একদম ছাড়তেই চাচ্ছি না, খুব মন খারাপ বন্ধুরা। এই ভিডিওটা যখন আমি ভয়েস দিচ্ছি একদম মানে বুক ফেটে যাচ্ছিলো, না ছাড়লেও নয়, বাড়িতে তো যেতেই লাগবে, মার তো সংসার আছে তাই না। আর ভাইয়ের মেয়েটাও মানে ঠাকমি ঠাকমি করে ফোন করে, তো সেই জন্য 5 দিন ছিল, 5 দিনে একটু গল্প করছি, ভিডিও অত ছাড়তে পারিনি। একটু প্রথমবার আসছে তাই আর অতটা রিস্ক নিয়ে নিই, মার সঙ্গে একটু থাকার চেষ্টা করেছি। আর এখানে দেখো টোটোতে উঠিয়ে দিচ্ছি, ওরা টোটোতে গিয়ে না নেমেই গাড়িতে উঠবে কিন্তু। আর মা একদম অনেকটা কান্নাকাটি করেছিল, যাওয়ার পথেও কিন্তু কান্না করতেছিল, মনটা ভেঙে যাচ্ছে। তো আমি বাড়ি গিয়ে ডাক্তার দেখিতে যাব। মা তো চলেই গেল, এখন ওই যে আমি এই কাজগুলো একটু কমপ্লিট করব, মানে কিছু কাপড় চোপড় আর কি ধুতে দিল না, এখন কি করবো, এগুলো তো আমার ধুতে লাগবে, বিছনার চাদর, পরে এমনিতে টুকিটাকে জামা। আর আজকে আবার ফের ডাক্তারের টেস্টটাও আছে, টেস্টটা মানে আমার হাজব্যান্ডের টেস্ট কিছুটা, আমার টেস্ট কিছুটা আরও করা ছিল, সেগুলো দেখাতে যাব রিপোর্টটা। তো 3টার দিকে দেখি যাওয়ার কথা। তো এইগুলো টুকিটুকি কাজগুলো আমি করে নিই। আর এখন সকাল সকাল চানটাও করতে পারে না আজকে একটু, কারণ ওদেরকে না পাঠিয়ে দিয়ে আমি তাড়াহুড়ো করে কিছু করতে পারছি না। তো চলো আমি কাজগুলো কমপ্লিট করে নেই। আমি এই যে জিতেনের জামা কাপড়, আমার জামা কাপড়, আর এই যে বিছানার চাদর, এগুলো ধোয়ার কথা ছিল কিন্তু ধুবো না, কারণ 3টার দিকে ডাক্তার থেকে আর কি ফোন করলাম, যখন বললো যে 1:30টার দিকেই বেরিয়ে যাবে, তো এই জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে যাচ্ছি এখন। তো জিতেন আমাকে ফোন করে বললো তুমি একটু এগিয়ে আসো, আমি যাচ্ছি, তো একসাথে তারপরে বাইকে চলে যাব। আর এখানে আমাকে তাড়াহুড়ো করে কেন যাচ্ছে, আমি কাপড় টাপড় ধুলাম না, কারণ ও মানে ডাক্তার 1:30টার দিকে যদি বেরিয়ে যায় তাহলে আমরা আজকে রিপোর্টটা দেখাইতে পারবো না, রিপোর্টটা এমনিতেই 3-4 দিন হয়ে গেছে। আর এখানে ওষুধ ডাক্তার দেখানোর পরে ওষুধপাতি নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়ির দিকে যাওয়ার পথে জিতেন বলতেছে তার নাকি মানে বাইকের আর কি তেল ভরাবে, তো তেল ভরাইতে গেছিলো ওইদিকে। তো ওইখান থেকে ফেরার পথে আমরা মানে জুস খেলাম, তার মধ্যে ও ডাব খেলো আর আমি মানে রাখের রস খেলাম আর কি। এই যে খেয়ে বাড়ির দিকে রওনা দেওয়ার পরে জিতেন আরও একটা মোবাইলের দোকান ঢুকলো, তো ঢুকে ওর কাজ কমপ্লিট করবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো বলো কিন্তু।